দেখেন আওয়ামী লীগের কোন নেতা যুদ্ধ করেছে কিনা প্রমাণ করতে আমাদের জুতার মারে গলায় নিয়ে শহর দাবি করবো। তারা স্বাধীনতার পার্টি বলে স্বাধীনতাকে কুক্ষিগত করে লুটকে খেয়েছেন, স্বাধীনতাকে কামড়ে কামড়ে ছিঁড়ে ছিঁড়ে রক্ত মানুষের প্রবাহিত করে চুষে খেয়ে এই জাতিকে শাসন করে দিয়েছে। আজকে আমাদের প্রয়োজন হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়ার যুগোত্তরসূরি, বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান। সমকালীন রাজনীতির উপরে উনি একটা রূপরেখা তৈরি করেছিলেন, 31 দফা দিয়ে একটি রূপরেখা সৃষ্টি করেছিলেন। শহীদের শাসন ফ্যাসিস্ট হাসিনা সরকার। আমি একটু আলোকপাত করতে চাই মহান মুক্তিযুদ্ধের স্বাধীনতার শহীদ হয়েছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা আত্মহত্যা দিয়ে আহত হয়ে পঙ্গু হয়ে যারা বাংলাদেশের নতুন ধারাকে সংযোজনের জন্য, নতুন গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা করার জন্য, রাষ্ট্র কাঠামো মেরামত করার জন্য যারা জীবন দিয়েছে তাদের স্মৃতির প্রতি আমি শ্রদ্ধা নিই। আমি অত্যন্ত আঘাত করে বলতে চাই না, দেশকে যারা ভালোবাসে তারা কি দেশ থেকে পালিয়ে যেতে পারে? তারা দেশকে ভালোবাসতে বাসতে স্বাধীনতার চেতনার কথা বলে মাটিতে অচেতন হয়ে পড়ে যেতেন। অথচ সেই দলের জামান করে দেখেন আওয়ামী লীগের কোন নেতা যুদ্ধ করেছে কিনা প্রমাণ করতে আমাদের জুতার মারে গলায় নিয়ে শহর দাবি করবো। তারা স্বাধীনতার পার্টি বলে স্বাধীনতাকে কুক্ষিগত করে লুটকে খেয়েছেন, স্বাধীনতাকে কামড়ে কামড়ে ছিঁড়ে ছিঁড়ে রক্ত মানুষের প্রবাহিত করে চুষে খেয়ে এই জাতিকে শাসন করে দিয়েছে। শাসন, বিচার ব্যবস্থা, পুলিশের শাসন, সমস্ত শাসনকে তারা পায়ে নিজের পদলোহন মধ্য দিয়ে তাদেরকে আজকে দেশটাকে একেবারে শূন্যের কোঠায় নিয়ে এসে স্বাধীনতার স্বাদকে মানুষের ঘরে পৌঁছে দেবে দূরের কথা, পায়ে পিষে তাকে আজকে যত স্বাধীনতা অপদস্থ পর্যদস্ত বিবর্তস্ত করা শুরু করেছে। আপনারা শুনে আশ্চর্য হলেন। আমি একজন মুক্তিযোদ্ধা, 11 নম্বর সেক্টরের যুদ্ধকারী কোম্পানি কমান্ডার। এই ফাইট এগেইনস্ট পাকিস্তান আর্মি আন্ডার 11 সেক্টর যুদ্ধ করেছি। বীর দর্বে মাথা উঁচু করে মেরুদণ্ড সোজা করে পায়খানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেছে। আওয়ামী লীগের নেতা, প্রয়াত নেতা, জামালপুর বড় নেতা সভাপতি মারা গিয়েছেন। বললাম যে ভাই যুদ্ধ যান না কেন? বলে সকলেই মনে গেলে দেশ চালাবো কেনা। ওনা হলেন দেশ চালানোর পারে, মৃত্যুকে আলিঙ্গন করতে পারে নাই। আমাদের বন্ধুরা মৃত্যুকে আলিঙ্গন করেছে, তাদের লাশ কাঁধে আমরা ক্যারি করেছি, রক্ত গোল গোল করে আমাদের গলগণ্ড হয়ে মুখে মাটি পড়ছে, আমরা অনুভব করেছি, দেখেছি। এই স্বাধীনতার এই বীর শহীদদের কথা মনে হলে 54 বছর পরে মানুষ আহাজারি করছে। এই দেশের স্বাধীন দেশের সাত পাবকের পাগল হয়ে গিয়েছে, মরে হয়ে গিয়েছে আমার ছাত্র। এই দেশের ছাত্র সমাজ যুগে পরিবর্তনের পটভূমিকে ছাত্র সমাজ সম্মিলিত করেছে, আন্দোলন করেছে। কারণ বিএনপি তার সহযোগী সংগঠন আন্দোলন করেছে। গুটি কয়েক দালাল হাসিনার সঙ্গে ছিল। স্বাধীনতা যুদ্ধে যেমন ছিল দেশের আপামর জন্য সাধারণ 99% স্বাধীনতার পক্ষে ছিল, 1% দালাল পশ্চিমাদের সঙ্গে ছিল মাত্র। আজকেও এই গণতন্ত্রের অগ্রযাত্রায় এদেশের মানুষ, ছাত্র জনতা, মুক্তিযোদ্ধা, বিএনপি, তারেক জিয়া, খালেদা জিয়া একাকার হয়ে দেশের মানুষের জন্য লড়ছে, মুক্তির স্বাদ গ্রহণ করার জন্য। আজকে এই স্বাদ গ্রহণের প্রাক্কালে যে আমাদের নেতা তারেক রহমান 31 দফা দিয়েছেন, যুগে যুগে আন্দোলনের পরিবর্তনের পটভূমিকে ছাত্র যুবকরা সমৃদ্ধ করেছে, আমরা স্বীকার করি। আন্দোলনকে এগিয়ে নিয়েছে সাবেক তারেক জিয়া, 31 দফা দিয়ে যাকে নির্দেশনা দিয়েছেন, আইনসভা, মন্ত্রিসভা, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিচার বিভাগের ক্ষমতার ভারসাম্যতা রক্ষা করে কেউ যত একদিকে দেশকে নিয়ে যেতে না পারে, নিজের কক্ষিগত করতে না পারে, পকেটে করতে না পারে, এরকম একটা কথা। এরকম একটা রাষ্ট্রকে সঠিকভাবে কাঠামো নির্মাণ করে জনগণের রাষ্ট্র, জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য গণতান্ত্রিক প্রক্রিয়া উনি অবলম্বন করেছেন, আমাদের সামনে উপস্থাপন করেছেন। এদেশের জনগণ সেটা গ্রহণ করেছে।